হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মেহনত ভিডিও। আমার চ্যানেলটা দেখার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চলুন, আজকে 1 কেজি চালের খিচুড়ি রান্না করেছিলাম, তারই ভিডিও ক্লিপ নিয়ে এসেছি। এই দেখুন, এখানে 1 কেজি চাল আছে। এই দেখুন, এটা গোটা বড় এলাচ আর ছোট ছোট দুটো এলাচ। এই দেখুন হলুদ গুঁড়ো, এটা 2 টেবিল স্পুনের মতো ছিল, 2 চামচ। আর এই দেখুন দুটো শুকনো লঙ্কা নিয়েছি। আর এই দেখুন লবণ স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। তেজপাতা নিয়েছি দুটো। এই দেখুন মটরশুঁটি। এই দেখুন খাঁটি একবারে ঘি নিয়েছি একবারে। এই 1 কেজি চালে আপনাদের 10 জনের মতো খাওয়া হবে, ঠিক আছে? এটা বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়েছিল, তাও কমেন্ট বক্সে জানাবেন। এই দেখুন, ওটা কাঁচা বাদাম ছিল। এটা আদা রসুনের পেস্ট। আর এই দেখুন, এটা হচ্ছে অড়হর কলাইয়ের ডাল। আর এটা হচ্ছে আপনার মুগের ডাল। আর এটা হচ্ছে মুসুরের ডাল। আমি মনে করি যে অড়হরের কলাইয়ের ডাল দিবেন না, বিশেষ করে সেদ্ধ হতে অনেক দেরি লাগে। এই দেখুন, ওইটা ছিল সোয়াবিন বড়ি। আর এখানে আমি 4টা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, বড় সাইজে হলে দুটো হলেও হবে। আর সবজির মধ্যে ছিল ফুলকপি, আলু ছিল, আর আপনার কুমড়ো ছিল, আর টমেটো। আপনাদের বাড়িতে যেরকম সবজি থাকে ওইটা দিয়ে তৈরি করবেন, এটা নয় যে ওটাই করতে হবে, সেটা কোনো ব্যাপার নয়। এই দেখুন, এই ধনে পাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা ছিল। হ্যাঁ, গাজর অ্যাড করবেন অবশ্যই, আমার কাছে গাজর ছিল না, তাই আমি দিতে পারিনি। এই দেখুন, সর্ষের তেলে রান্নাটা শুরু করব, ঘি আর সর্ষের তেলে, ঠিক আছে? আর হ্যাঁ, এই দেখুন, এটা সাদা তেল একটু সামান্য পরিমাণ নিয়েছিলাম। আর গোটা ফোড়নের জন্য তো আপনাদেরকে গোটা জিরে দিতে হবে, তাই জিরেটা ছিল না, তারপরে আমি অ্যাড করলাম। আর এই 1 কেজি চালে 10 জনের মতো খাওয়া হবে। আমরা 10 জনের মতোই বাড়িতে খেয়েছিলাম। আর ডালের মধ্যে অড়হর কলাইয়ের ডালটা স্কিপ করবেন। এটা মানে আমার সবই ভালো হয়েছিল, ডালটা গলতে অনেকক্ষণ টাইম লেগেছিল। আর হ্যাঁ, খিচুড়ি করার আগে ডালগুলোকে ভালো করে ভিজিয়ে রেখে দেবেন। আর মুগের ডালটা কী করবেন, ভেজে নেবেন আগে, তারপরে ধুয়ে এটা ভালো করে ভিজিয়ে মোটামুটি আধ ঘন্টার মতো রেখে দেবেন, ঠিক আছে? আমার কিচেন রুমটা ছোট, তাই মানে ভালোভাবে শ্যুটও করা যায় না। কিছু মনে করেন না, পাশে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলো স্কিপ করে যাবেন, ঠিক আছে? আর এই দেখুন, ভালোভাবে ওয়াশ করে নিয়েছি, মুসুরের ডালও ভালো করে ওয়াশ করে নিয়েছি। এগুলো একসাথে আধ ঘন্টার মতো ভিজতে দেবো আমি। মুগের ডালে আর মুসুরির ডালে করে সিম্পলভাবে যদি বাড়িতে তৈরি করেন না, খেতে যা সুন্দর লাগে। একবার সিম্পল পদ্ধতিতেও আপনাদেরকে দেখাবো আর একটা খিচুড়ির রেসিপি। যদি আপনারা আরও ভালো ভালো খিচুড়ি রেসিপি জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই দেখুন, এটা অড়হর কলাইয়ের ডাল। এটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এটা সেদ্ধ হতে অনেক দেরি লেগে গেছিলো। এটা আমি তৈরি করে পাতিলাতে রান্না করেছিলাম তো, হাঁড়িতে, তাই আমাদের মানে সেদ্ধ হতে দেরি লেগেছিলো। প্রেসারে হয়তো দিলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত, আর পরিমাণটা বেশি ছিল তো, তাই প্রেসারে দিতে পারিনি। এই দেখুন, আমি মুগের ডালটা আগে ভেজে নেবো, তারপরে ধুবো, না হলে মুগের ডাল থেকে একটা আলাদা রকমের স্মেলি বা গন্ধ একটা চলে আসবে, মুগের ডালের মতোই, ঠিক আছে? মুগ একটা মানে কাঁচা ভাবটা থেকে যাবে, তাই এটা ভালোভাবে ভেজে আমি ওয়াশ করে নেব। আর যত পরিমাণ কম করবেন প্রেসারে, যদি ওরকম 1 লিটারের প্রেসার থাকে, এই 1 লিটার বলছি, 5 লিটারের প্রেসার থাকে, তাহলে আরও ভালো হয়ে যাবে আপনাদের। এই দেখুন, সব ধুয়ে ওয়াশ করে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর দয়া করে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখবেন না কেউ, আগে রেসিপিটা দেখবেন, বাড়িতে ট্রাই করে বলবেন কেমন হয়েছিল, ঠিক আছে? আর এই দেখুন, আমি সব সবজিগুলোকে ওয়াশ করে নিয়েছি। হ্যাঁ, এই স্যুপটা আমার একটা ননদ করে দিয়েছিল, তাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর আপনারা যদি চান, এই সবজিগুলোকে আগে সেদ্ধ করে ভেজেও নিতে পারেন,
অনেক রকম পদ্ধতিতে খিচুড়ি রান্না করা হয়। আর আপনার কেমন কেমন পদ্ধতিতে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। আর আমার চ্যানেলটার নাম হচ্ছে মেহনত ভিডিও। এই দেখুন সয়াবিনগুলো আমি হালকা সেদ্ধ করে নেব আগে থেকে। আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এই দেখুন একটা উনুনে হাঁড়ি চাপিয়ে দিয়েছি, বড় হাঁড়ি। এই পাতিলাটা যতক্ষণ না গরম হবে ততক্ষণ না তো কিছু দেওয়া হবে না, তাই একটু হাঁড়িটা গরম করে নেব। তারপরে আস্তে আস্তে ঘি তেল অ্যাড করব। এই দেখুন আমি 2 টেবিল স্পুনের মানে বড় যে ইগুলো থাকে চিনির চামচগুলো, ওইটার বড় 2 চামচের মতো ঘি নিয়ে নিয়েছি। ঘিটা গরম হতে দেব। আর আপনার 1/2 টেবিল স্পুনের মতো এই চামচেরই মেজারমেন্ট চামচগুলো নেবেন মেজারমেন্ট অনুযায়ী। মানে 1 টেবিল স্পুনে মানে পুরো ভরে একবারে আমি সাদা তেল নিয়েছিলাম, ঠিক আছে, রিফাইন্ড অয়েল যাকে বলে। আমি সাফোলার ব্যবহার করি, আপনারা কি ব্যবহার করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখুন শুকনো মশলাগুলো দিয়ে দেবো, গোটা জিরে দেবো, আর 2টো শুকনো মরিচ দেবো, তেজপাতা দিয়ে দেবো। যতক্ষণ না এর স্মেলটা মানে হয় ততক্ষণ না এটা নাড়তে হবে। সেন্টটা বেরাবে তখন আস্তে আস্তে সব জিনিস অ্যাড করব। একদম ভালোভাবে নেড়ে নেব। এবার কাঁচা বাদামটা দিয়ে দেবো, ভালোভাবে এটা ফ্রাই করে নেব। হ্যাঁ, এটা লো ফ্লেমে করবেন, ঠিক আছে জিনিসটা, নাহলে পুড়ে যাওয়ার ভয় আছে। মশলাগুলো পুড়ে গেলে খেতে ভালো লাগবে না জিনিসটা। এবার সেদ্ধ করে সয়াবিন বড়িগুলো ছেঁকে নিয়েছিলাম, তারপর এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। ভালোভাবে ভেজে নেব। এতে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো, 1/2 টেবিল স্পুনের মতো হলুদ দিয়ে দেবো। আবার ভালোভাবে 1/2 টেবিল স্পুনের মতো মানে স্বাদ অনুযায়ীও লবণ দিবেন আপনাদের অনুযায়ী, ঠিক আছে। আমরা বেশি লবণ খেতে ভালোবাসি না, আমার শ্বশুরবাড়িতে আবার বাবার বাড়িতে বেশি লবণ খায়। এবার যে যেমন লবণ খেতে ভালোবাসেন সেরকম অনুযায়ী লবণটা দেবেন। এদিন ভালোভাবে কষিয়ে নেব।
তারপরে মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি, ছাড়িয়ে নিয়েছিলাম। ভালোভাবে কষিয়ে নেব। এই দেখুন টমেটোগুলো অ্যাড করছি। টমেটোগুলো অ্যাড করার পর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবেন, নাহলে টমেটো গলবে না। এটা আপনাদের কিচেন একটা টিপ দিয়েছি, ঠিক আছে। আর এটাতে হ্যাঁ সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবেন, আর একটু ঢাকা দিয়ে রেখে দিবেন একটু কষিয়ে, তাহলে দেখবেন টমেটোগুলো গলে যাবে। কষিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করেছিলাম, আপনার 3 টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট অ্যাড করেছি। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই দেখুন ঢাকা দিয়ে 5 মিনিটের মতো এটাকে রেখে দেবো। দেখুন ভালোভাবে কষিয়ে এগুলোকে ভালোভাবে দলে দেবো ভালো করে, ঠিক আছে। একবার মাঝে খুলে খুলে দেখবেন জিনিসটা যে লেগে যাচ্ছে কিনা। এই দেখুন 5 মিনিট পর খুলে দেখলাম জিনিসটা কীরকম হয়েছে, গলেছে কিনা। ভালোভাবে নেড়ে নিলাম আরেকবার। যদি নাও গলে ওই খুন্তির সাহায্যে ভালো করে ওগুলো ম্যাশ করে নেবেন, দেখবেন ঠিকই টমেটো গলে যাবে। এই দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি অ্যাড করেছি, সবজিগুলো অ্যাড করে নিয়েছি। আপনারা সবজিগুলো আগে থেকে সেদ্ধ করে বা ভেজে অ্যাড করে নিতে পারেন। এটা নয় যে আমি যেটা করছি সেটা হবে, অনেক রকমভাবে পদ্ধতিতে করা যায়, ঠিক আছে। এটা ভালোভাবে কষিয়ে নেব। এটা অনেক দেরি লাগে, যদি কম পরিমাণ হয় তো প্রেসারে দিয়ে কুক করতে পারেন, তাড়াতাড়ি করেন। আর এরম করে রান্না করতে যে টেস্ট আলাদাই আসে হাঁড়িতে রান্না। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে সব চাল ডালগুলো যেগুলো ভিজানো ছিল সব অ্যাড করে নিয়েছি।
এবারে একটুকু জল অ্যাড করে দিচ্ছি, এবার কষিয়ে নেব জিনিসটাকে। ভালোভাবে একটু কষিয়ে নেবেন। এবারে জল অ্যাড করব। ভালো করে কষিয়ে নেব জল অ্যাড করে। এবার আপনার 2 টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। ভালো করে কষাবো। লবণটা একবার দেখে নেবেন যে লবণ হয়েছে কিনা, ঠিক আছে। এই দেখুন, এবার একটু ঘি অ্যাড করে দেব। নিয়ে এটাকে চাপা দিয়ে লো ফ্লেমে এটা করে নেবেন, ভালো হবে লো ফ্লেমে। আর যদি হাই ফ্লেমে করেন তো মাঝে মাঝে দেখতে হবে, যদি পুড়ে যাওয়ার একটু আশঙ্কা থাকে তো লো ফ্লেমে সব কিছু সেদ্ধও হয়ে যাবে আর ভালো জিনিসটা পারফেক্টলি চলে আসবে, ঠিক আছে। একবার দুবার করে দেখবেন। এই দেখুন 2টা কাঁচা মরিচ দিয়ে দিলাম। ভালোভাবে সেদ্ধ করে নেবেন। ভালোভাবে একটুকু দেখে নেবেন চাল ডালগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমার তো একবারে মানে গলে গেছিলো একবারে লাস্টের দিকে, লো ফ্লেমে রেখেছিলাম। খুবই সুন্দর হয়েছিল খিচুড়িটা। দেখুন ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ঢাকা খুললাম, দেখুন। তারপরে এটা আমার হয়ে গিয়েছিল একবারে লাস্টের পজিশন চলছিল। এই দেখুন একটুকু ধনেপাতা অ্যাড করলাম। ভালো করে নেড়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও দেখে নেন, একবারে চলে এসছে। আমি একটু অধৈর্য, খুবই ধৈর্য সহকারে জিনিসটা করবেন তো খুবই ভালো হবে জিনিসটা। এই দেখুন আমি সবসময় মানে ওইখানেই দাঁড়িয়ে থাকি, কি করব, ভয় ভয় টাইপের লাগে, জিনিসটা যদি পুড়ে যায় খারাপ হয়ে যায় এরকম লাগে। তাই যখন আমি রান্না করি মনটা রান্নার দিকে, মানে আমার ফোকাসটা রান্নার দিকেই থাকে, যে না ওইখানেই দাঁড়িয়ে থাকি মনে হয়। এই দেখুন ঢাকা দিয়ে রেখে দিয়েছি, লো ফ্লেমে রেখে দেবো, জিনিসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এটার মধ্যে ছক বা ফোড়নটা দিয়ে দেবো, লাস্ট যে পজিশনটা হয় ফোড়নটা সেটা দিয়ে দেবো। এই দেখুন ঘি অ্যাড করে দিয়েছি, 1 কেজি চাল ছিল তো তাই ঘিটা একটু বেশি করে দিতে হবে, ঠিক আছে।
আর আমি আগে দিয়ে দিয়েছিলাম আপনার শুকনো লঙ্কা, তারপর গোটা ধনে। আমি খালি এটা পেঁয়াজের বেরেস্তাটা করে উপরে ফোড়নটা বা ছকটা দিয়ে দেবো, ঠিক আছে। এই দেখুন পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো উপরে। হ্যাঁ, ভিডিওটা বড় হয়ে যেতে পারে, কিন্তু প্লিজ আমার ভিডিওটা দেখেন আর অবশ্যই সবাইকে শেয়ার করেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন, ঠিক আছে। এবার পেঁয়াজের বেরেস্তাটা অ্যাড করে দেবো এখানে, যাতে পেঁয়াজের বেরেস্তাটা না পুড়ে যায়। হালকা লো ফ্লেমে ভালোভাবে করে নেবেন। আর সবাই আমার কড়াইটার দুর্নাম করে, এটা ননস্টিকের কড়াই, তার জন্যে খুব মানে কালো টাইপেরই হয়। আর এই কড়াতে রান্না করতেও ভালো লাগে আমাকে, মানে এটা আমার ভালো রান্না করা যায় কড়াই, তাই কড়াইটা ফেলি না আমি। ননস্টিকের কড়াইতে তাই কালো কালো দেখায়। এই দেখুন, দেখে নেন খিচুড়ির চেহারাটা একবার দেখে নিন কেমন হয়েছে। এই দেখুন ভাপ উঠছে কত। এই দেখুন আমি দিয়ে দিয়েছি ফোড়নটা বা তড়কাটা, যাই বলে। আপনাদের ভাষায় কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার ভালোভাবে নেড়ে নেব।